আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাড়া খালবালা গ্রামে কৃষি জমিতে লাল শাক ও সরিষা গাছ দিয়ে বঙ্গবন্ধু, জাতীয় প্রতীক শাপলা স্মৃতিসৌধ এবং নৌকার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন এক কৃষক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থানীয় তরুণদের সহায়তায় এই নান্দনিক শিল্পকর্মটি তৈরি করেছেন কৃষক আব্দুল কাদের। দর্শনার্থী এবং গ্রামবাসীরা এ ধরনের শিল্পকর্ম দেখে মুগ্ধ। এমন শৈল্পিক দৃশ্য এক নজরে দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ। বৃহস্পতিবার সরকারি কর্মচারীরা জিপিও ভবনের নিজেদের এক কর্মবিরতি পালন করেন। এ সময় বক্তারা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির 3 বার সুপারিশ করা সত্ত্বেও তার বাস্তবায়ন হয়নি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব আবু নাসির খান এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন সহ অন্যরা। সচিবালয়ের উচ্চমান সহকারী বা প্রশাসনিক কর্মকর্তাগণ প্রশাসনিক কর্মকর্তা পদে যোগদান করে যুগ্ম সচিব পর্যন্ত হতে পারে। পক্ষান্তরে একই নিয়োগ বিধিতে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ডাক বিভাগের একই পদের কর্মচারীরা তাদের এক পদ থেকেই অবসর গ্রহণ করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আহ্বান জানাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি বাস্তবায়ন করা হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মচারীরা ঘরে ফিরে যাবে না। ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড গ্রাহকদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি সুবিধা ব্যবহার করে আর্থিক অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। সম্প্রতি নগদ ও গ্রামীণ ফোন লিমিটেডের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে গ্রামীণ ফোনে গ্রাহকেরা মোবাইল ফোন থেকে *167# ডায়াল করে পিন সেট করলেই নগদের গ্রাহক হয়ে যেতে পারবেন। বুধবার আয়োজিত অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে নগদ ও গ্রামীণ ফোন লিমিটেডের এই যৌথ পথচলার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব মোহাম্মদ আফজাল হোসেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, ডাক বিভাগের মহাপরিচালক সিরাজউদ্দিন, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান অংশ নেন। লালমনিরহাটের হাতীবান্ধায় 10 বস্তা ভারতীয় শাড়িসহ 2 জনকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে এই শাড়িগুলো জব্দ করে পুলিশ। পুলিশ চ্যালেঞ্জ করলে প্রাইভেট কারটি আরও ক্ষিপ্র গতিতে চলতে থাকে। এক পর্যায়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। কিছু দূর গিয়ে পুলিশ গাড়িটি আটক করে। উদ্ধারকৃত শাড়ির বাজার মূল্য 6 লক্ষ টাকা বলে জানায় পুলিশ। রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পরাজিত হয়েছে মুক্তিযুদ্ধে, তাই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তারা জানতো যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে, মাত্র 3.5 বছরে যা করেছে, বঙ্গবন্ধু যদি বেঁচে থাকে তাহলে তাদের যে স্বপ্ন ছিল পাকিস্তান বানানোর, সেটা সম্ভব হবে না। বাগেরহাটের চিতলমারীতে খাল থেকে বালু উত্তোলনের ফলে ধসে পড়েছে নালুয়া ভোলা সড়কের কয়েকশো ফুট রাস্তা। ঝুঁকিতে রয়েছে অর্ধ কিলোমিটার গ্রামীণ সড়ক। চিতলমারী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ধসে যাওয়ায় সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। এদিকে স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছত্রছায়ায় করা হচ্ছে বালু উত্তোলন। রাস্তা ধসের প্রকৃত কারণ উদ্ঘাটন ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা প্রদর্শনের মধ্য দিয়ে ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করল দেশবাসী। নানান আয়োজনে পালিত হয় ৪৯তম মহান বিজয় দিবস। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সারা দেশের বিজয় উৎসবের খবর থাকছে ডেস্ক রিপোর্টে।
নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদায় 16 ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে দিনের শুরুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার সকালে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। নাটোরের সিংড়ায় জাতীয় পতাকা উত্তোলন সহ কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে নোয়াখালী জেলা প্রশাসন, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ নারী কল্যাণ সমিতি, নোয়াখালী পৌরসভা সহ বিভিন্ন পেশার মানুষ শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 31 বার তপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। শত সহস্র কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সারা দেশের ন্যায় শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বুধবার সকাল 7:30টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ আতাউর রহমান আতিক। সিরাজগঞ্জে 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে 31 বার তপধ্বনি শেষে বিজয় দিবসের বিজয় স্মৃতিসৌধে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন ফারুক আহমেদের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার হাসিবুল আলম পুষ্পস্তবক অর্পণ করেন। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণের মধ্য দিয়ে সিলেটে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। স্বাধীনতা সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে সূর্যোদয়ের সাথে সাথে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার জেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সাথে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচির ঘোষণা করা হয়। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশেও যথাযোগ্য মর্যাদায় 49তম বিজয় দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনের প্রথম প্রহরে 31 বার তপধ্বনি শেষে তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করেন নানা শ্রেণী পেশার মানুষ। সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে কলেজ মোড়স্থ স্বাধীনতা বিজয় স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন সহ সর্বস্তরের জনগণ। বিজয় দিবস উপলক্ষে বুধবার ভোর 6:40 সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে কুষ্টিয়ায় কর্মসূচি শুরু হয়। মুক্তিযোদ্ধা সংসদ, জেলা শ্রমিক লীগ, বিভিন্ন সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। নানা আয়োজনে ময়মনসিংহের শিল্পনগরী ভালুকায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ভোরে 31 বার তপধ্বনি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও শান্তির পায়রা উড়ানো হয়। স্বাধীনতার 49 বছরে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠুক এমন প্রত্যাশাই সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পটুয়াখালীর কুয়াকাটায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে 2 মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত আহত হয়েছে 24 জন। বৃহস্পতিবার 4 নম্বর ওয়ার্ডের মেলাপাড়ায় প্রচারণা চালানোর সময় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর কুয়াকাটা পৌর এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ। সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।